শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢলে পড়লেন দুবাই প্রবাসী। ঘটনাটি ঘটে বিমানবন্দরের আগমনী টার্মিনালে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফেরা এক প্রবাসী তখন দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্ত শরীরে বসেছিলেন যাত্রীদের জন্য রাখা একটি লাল চেয়ারে। তার পাশে রাখা ছিল একটি কালো আর নীল রঙের ব্যাগ, যা হয়তো ভর্তি ছিল প্রিয়জনদের জন্য আনা নানা উপহারে। কয়েক মুহূর্ত আগেও হয়তো তিনি ভাবছিলেন আর কিছুক্ষণ পরই দেখা হবে প্রিয় মুখগুলোর সঙ্গে, কিন্তু সেই ভাবনার মাঝেই হঠাৎ সব এলোমেলো হয়ে যায়। চেয়ারে বসা অবস্থাতেই তিনি ঢলে পড়েন। তার সযত্নে লালন করা স্বপ্নগুলো যেন এক নিমিষেই থমকে যায়। প্রথমে আশেপাশের যাত্রীরা ভেবেছিলেন তিনি হয়তো দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু যখন তার শরীর অস্বাভাবিকভাবে চেয়ার থেকে গড়িয়ে পড়তে থাকে তখন সবার টনক নড়ে। মুহূর্তের মধ্যে সেখানে হট্টগোল শুরু হয়ে যায়। কয়েকজন যাত্রী ছুটে এসে তাকে সোজা করার চেষ্টা করেন। কেউ তার মুখে পানির ছিটা দেন, কেউ বা তার হাত পা মালিশ করে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন, কিন্তু তার দিক থেকে কোনো সাড়া মিলছিল না। ভিডিও ফুটেজে দেখা যায় উপস্থিত সাধারণ যাত্রীরাই তার প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। একজন তার শার্টের বোতাম খুলে দিয়ে বুকে চাপ দিয়ে হৃদস্পন্দন ফেরানোর চেষ্টা করছেন, যা সিপিআর নামে পরিচিত। আরেকজন তার মাথাটা আলতো করে ধরে রেখেছেন যেন সামান্যতম কষ্টও না হয়। চারপাশে তখন উদ্বেগ আর উৎকণ্ঠার এক ভারী বাতাস। উপস্থিত যাত্রীদের কণ্ঠে তখন ক্ষোভ আর অসহায়ত্বের সুর। একজন চিৎকার করে বলছিলেন, ডাক্তার কই, এখানে কোনো সংস্থার লোক নাই। তার এই আর্তনাদ যেন পুরো বিমানবন্দরের অব্যবস্থাপনার দিকেই আঙুল তুলেছিল। সময় বয়ে যাচ্ছিল, কিন্তু কোনো প্রশিক্ষিত চিকিৎসক বা উদ্ধারকারী দলের তাৎক্ষণিক উপস্থিতি চোখে পড়েনি। এই মানুষটির নাম পরিচয় জানা যায়নি কত বছর পর তিনি দেশে ফিরছিলেন। হয়তো তার স্ত্রী সন্তান কিংবা বৃদ্ধ বাবা বিমানবন্দরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। হয়তো তার ছোট শিশুটি বাবার জন্য আনা খেলনার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু কয়েকশো গজের ব্যবধানে যে তাদের সব আনন্দ এক নিমিষেই বিষাদে পরিণত হওয়ার শঙ্কায়, তা তারা তখনও জানতেন না। অনেকক্ষণ পর বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক মূল্যবান সময় পেরিয়ে গেছে। তার জীবনাবসান ঘটেছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে দেশের মাটিতে পা রেখে এমন মর্মান্তিক পরিণতি যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। বছরের পর বছর ভিনদেশে হাড় ভাঙা খাটুনি, প্রিয়জনদের ছেড়ে থাকার অসহনীয় যন্ত্রণা আর বুকে জমানো একরাশ স্বপ্ন, এসব নিয়েই একজন প্রবাসী দেশের মাটিতে পা রাখেন। তার চোখে মুখে থাকে পরিবারকে এক ঝলক দেখার আকুতি, ঠোঁটের কোণে লেগে থাকে বহু প্রতীক্ষিত এক চিলতে হাসি। কিন্তু সবার ভাগ্য কি এতটা সুপ্রসন্ন হয়? নিয়তির নির্মম পরিহাসে কারোর জন্য এই ফেরাটাই হয়ে ওঠে শেষ ফেরা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনাটি আবারও সেই কঠিন বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। এই ঘটনাটি হাজারো প্রবাসীর জীবনের ঝুঁকি আর অনিশ্চয়তার এক করুণ প্রতিচ্ছবি। যারা নিজেদের জীবনের সোনালী সময়গুলো বিসর্জন দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন, তাদের জন্য বিমানবন্দরে ন্যূনতম জরুরি স্বাস্থ্যসেবার এই অভাব সত্যিই দুর্ভাগ্যজনক। এই মর্মান্তিক ঘটনাটি বিমানবন্দর কর্তৃপক্ষের জন্য একটি কঠোর সতর্কবার্তা। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আন্তর্জাতিক মানের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য আধুনিক সরঞ্জাম সহ একটি সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখা প্রয়োজন, যাতে আর কোনো প্রবাসীর স্বপ্ন দেশের মাটিতে পা রাখার আগেই এভাবে নিভে না যায়।